মার্কিন প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পাওয়ার পরও শুধরাননি কুখ্যাত মাদক কারবারি ওয়াল্টার মুহাম্মদ। আটলান্টায় বিলাসবহুল হাই-রাইজ অ্যাপার্টমেন্ট এবং গোপন আস্তানায় মাদক ও অস্ত্র মজুত করার অভিযোগে তাকে আবারও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার দীর্ঘ কারাদণ্ডের মুখে পড়েছেন তিনি। এই চাঞ্চল্যকর মামলার বিস্তারিত থাকছে রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রেসিডেন্ট কর্তৃক ক্ষমা পাওয়া এক ব্যক্তি আবারও মাদক পাচারের দায়ে গ্রেপ্তার হয়েছেন। ৪৬ বছর বয়সী ওয়াল্টার লি মুহাম্মদকে নর্থ ক্যারোলিনায় তার গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করেছে পুলিশ। জানা গেছে, ওয়াল্টার মুহাম্মদ এর আগে ফেন্টানাইল পাচারের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তার সাজা কমিয়ে তাকে মুক্তি দিয়েছিলেন। তবে মুক্ত হওয়ার পর তিনি আবারও অপরাধ জগতে ফিরে যান বলে অভিযোগ করেছে প্রসিকিউটররা। তদন্তকারীরা জানিয়েছেন, আটলান্টার মিড টাউনে একটি বিলাসবহুল হাই রাইজ অ্যাপার্টমেন্ট এবং সাউথ ওয়েস্ট আটলান্টায় একটি আধুনিক বাড়িকে তিনি স্ট্যাশ হাউস বা মাদক মজুত করার গোপন আস্তানা হিসেবে ব্যবহার করতেন। তদন্তের এক পর্যায়ে ডিএ এজেন্টরা তাকে আটলান্টা থেকে নর্থ ক্যারোলিনায় যেতে দেখে এবং তার গাড়িতে তল্লাশি চালিয়ে ২৯ কেজি কোকেন উদ্ধার করে। পরবর্তী তল্লাশিতে আটলান্টায় সেই বাড়ি এবং অ্যাপার্টমেন্ট থেকে আরও ২ কেজি ফেন্টানাইল, ৭ কেজি হিরোইন এবং ৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইন বিশেষজ্ঞরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রেসিডেন্ট ক্ষমা দিলেও অপরাধীকে অবশ্যই আইনের শাসনে চলতে হয়। মাদক পাচারের পূর্বের রেকর্ড থাকায় এবার ওয়াল্টার মুহাম্মদকে সর্বনিম্ন ১৫ বছর কারাদণ্ড ভোগ করতে হতে পারে এবং এবার তার প্যারোলের কোনো সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে। প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শনের ক্ষমতার সাথে অপরাধীদের পুনর্বাসনের হার নিয়ে এই ঘটনাটি বর্তমানে দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।